আজকে আমাদের পালস এন্ড সুইচিং সার্কিটের 1 নম্বর এক্সপেরিমেন্ট। এই এক্সপেরিমেন্টে আমাদের আমাদের যে রেসপন্স লো পাস সার্কিটের রেসপন্স দেখতে হবে। ফ্রিকোয়েন্সি কাট অফ ফ্রিকোয়েন্সির থেকে সমান, কাট অফ ফ্রিকোয়েন্সি থেকে ছোট আর কাট অফ ফ্রিকোয়েন্সি থেকে বড় হইলে সেটা মানে কী ধরনের রেসপন্স দেখা যায়, আউটপুট ওয়েভফর্মটা কীরকম হয় সেটা দেখতে হবে। আচ্ছা, তো আমরা 2 নম্বর থেকে 1 আর 2 যেহেতু সার্কিট সেম, তো আমরা 2 করি যাতে 1 বোঝা যায়। আচ্ছা, এটা হলো সার্কিট। দেখা যাচ্ছে আমরা একটা ফাংশন জেনারেটর দিয়ে আমাদের একটা ইনপুট সিগন্যাল দিতে হচ্ছে, তার সাথে একটা রেজিস্টার আছে, রেজিস্টারের সাথে ক্যাপাসিটর আছে হইলো সিরিজে, আর এখান থেকে আমাদের আউটপুটটা মাপতে হবে। এই সার্কিটটা যদি আমরা ব্রেডবোর্ডে ইমপ্লিমেন্ট করি দেখতে সেরকম, এটা একটা রেজিস্টারের সাথে একটা ক্যাপাসিটর রেজিস্টার সিরিজে আছে। সেখান থেকে ফাংশন জেনারেটর থেকে আমাদের একটা ইনপুট যাচ্ছে, এই যে ইনপুট লাইনটা, এক মাথা যাচ্ছে হলো রেজিস্টারের সাথে, আরেক মাথা গ্রাউন্ডে, আর এটা এখান থেকে গ্রাউন্ড করা হয়েছে। আর ইনপুট ওয়েভফর্মটা মাপার জন্য একটা প্রপ থেকে একটা যাচ্ছে হলো হলুদ, যেটা সেটা আমাদের ইনপুট ওয়েভ সিগন্যাল, স্কোয়ার ওয়েভ দিব আমরা। আর আউটপুট থেকে যে নীলটা হলো আমাদের আউটপুট ওয়েভফর্ম। এখন আমাদের প্রথম কাজ হলো আমাদের এফসি, এটা কাট অফ ফ্রিকোয়েন্সিটা বের করতে হবে। এখানে যে রেজিস্টরটা ইউজ করা হয়েছে সেটা হলো 18 কিলো ওহম। এখন 18 কিলো ওহম দিয়ে করলে খুব ভালো ধরনের মান আসে আমাদের। আমরা যখন গ্রাফটা প্লট করব খুব ভালোভাবে মানটা আমরা নিতে পারবো। তাই আমরা সবসময় 18 বা 10 মানে বড় মানের একটা রেজিস্টার নেওয়ার ট্রাই করবো। আচ্ছা, এখন আমরা সূত্র অনুযায়ী যদি কাট অফ ফ্রিকোয়েন্সি বের করি, কাট অফ ফ্রিকোয়েন্সি সূত্র হলো 1/2 পাই RC, আর হইলো 18, RC হইলো 0.01 মাইক্রোফ্যারাড। আচ্ছা, তাহলে কত আসলো? 884.19 হার্টজ। মানে এটা হলো কাট অফ ফ্রিকোয়েন্সি। এর থেকে যখন ছোটতে থাকবে তখন মানে ওয়েভফর্মে একটা আসবে, আর ওই আরসি সমান হলে পরে একটা ওয়েভফর্ম, আর আরসি থেকে বেশি হয়ে গেলে আর একটা ওয়েভফর্ম। আচ্ছা, তাহলে আমরা প্রথমে 884 ওয়েভফর্মটা দেখি। 884 কাট অফ ফ্রিকোয়েন্সিতে ওয়েভফর্মটা কি আসে আমরা দেখি। মোটামুটি 884-85 আছে। এটা হচ্ছে 800, মানে এটা হচ্ছে মানে কাট অফ ফ্রিকোয়েন্সিতে এটা ওয়েভফর্ম, ইনপুট ওয়েভফর্ম, এটা হলো আউটপুট ওয়েভফর্ম। আচ্ছা, এখন আমরা দেখি কাট অফের থেকে যদি আমরা কমাই দিই তাহলে ওয়েভফর্মের কী ধরনের চেঞ্জ আসে। বাড়তেছে, আগে বাড়াই দিলাম, বাড়াই দিয়ে দেখি কী ধরনের চেঞ্জ আসে। আমাদের ওয়েভফর্মের চেঞ্জ আসছে। এবার যদি আমরা কম নিই, এবার আমরা 300 নিলাম, 300 নিলে ওয়েভফর্মটা এরকম আসে। তারপর বিভিন্ন মানের জন্য, মানে ফ্রিকোয়েন্সির বিভিন্ন মানের জন্য আমরা আউটপুট যে ভোল্টেজ পাবো সেটা, আর সেটাতে এই যে গেইনটা আর ফ্রিকোয়েন্সি দিয়ে আমরা একটা গ্রাফ প্লট করব, যেটা আমাদের আউটপুট ভোল্টেজ, যে পিক টু পিক ভোল্টেজ যেটা, ওইটাই এখানে যেহেতু হলুদটা হলো আমার ইনপুটের জন্য আর নীলটা আউটপুটের জন্য, তাই ওই দুইটা করেসপন্ডিং ভোল্টেজটাই হলো আউটপুট ভোল্টেজ। আর এই মানগুলো নিয়ে আমরা এরকম একটা গ্রাফ প্লট করব।